সিসিংপুর নামের একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল, যেটি জঙ্গলের খুব কাছেই। সেখানে বাস করত দুজন দাম্পত্য পাখি। তাদের নাম ছিল টুনা ও টুনি। ছেলেটির নাম ছিল টুনা ও মেয়েটির নাম ছিল টুনি। তারা দুজন সুখে সংসার করত। একদিন টুনি টুনাকে বলল, ওগো, আজ 2 দিন হয়ে গেল, এখনও তো তুমি কোনো খাবারের খোঁজ করলে না। আমার তো অনেক ক্ষুধা পেয়েছে গো, একটু খাবার আনো না। দেখো না চারিদিকে ঘুরে কিছু পাও কি না। যদি পাও একটু আনো, আমার খুব ক্ষুধা পেয়েছে। গিন্নি, তুমি তো জানোই আজ কদিন আমার ডানাটা অনেক ব্যথা, তাই কোনো জায়গায় খাবার সন্ধান করতে যেতে পারি না। তাহলে তুমি আজও যাবা না? আজও আমাদেরকে না খেয়ে থাকতে হবে? যাই হোক গিন্নি, আজকে আমি যেভাবেই হোক খাবার সন্ধান করব। হেঁটে হেঁটে যে হলেও আমি খাবার সংগ্রহ করব আজ। এই বলে টুনা সেখান থেকে খাবারের সন্ধানে বের হলো। এদিকে টুনি তো টুনার চিন্তায় হাঁ করিয়ে তাকিয়েছিল। সাবধানে যেও গো, আর খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিন্তু, কেমন? বাসা থেকে বের হওয়ার পর টুনা চারিদিকে খাবার খুঁজতে শুরু করলো, কিন্তু সে পাখা দিয়ে উঠতে পারছিল না, এজন্য খুব বেশি দূর যেতে পারলো না। বাসার আশেপাশেই সে হেঁটে হেঁটে খাবার খুঁজছিল। একটা জায়গায় সে বসে বসে ভাবতে থাকলো, আমি যে আজকে কিভাবে খাবার পাবো আল্লাহই ভালো জানে। গিন্নি যে কী দায়িত্ব আমাকে দিল আজকে। এরপর টুনা সেখান থেকে আস্তে আস্তে একটু ওড়ার চেষ্টা করলো আর হাঁটতেছিল। সেখান থেকে সে বিদায় নিল। হাঁটতে হাঁটতে সে অনেক দূর জঙ্গল অবধি চলে গেল, কিন্তু তাও কোনো খাবারের সন্ধান সে পেল না। টুনা মনে মনে ভাবতে থাকলো, ধ্যাট, আমার দ্বারা আর খাবার খোঁজা হবে না। ডানাটাও আমার ব্যথা, উঠতেও পারছি না ঠিক মতো। কয়েক ঘন্টা ধরে খাবার খুঁজলাম, তাও পেলাম না। কি যে করি এখন, গিন্নির কাছে গিয়ে যে কি জবাব দিব আমি, সেটাই তো ভাবতেছি। এদিকে টোনাকে দেখে ফেলে এক শিকারী। সে তাকে শিকার করার সিদ্ধান্ত নেয়। যেই ভাবনা সেই কাজ, সে সাথে সাথে পাখিটিকে গুলি করে দেয়। মন ভরা কষ্ট নিয়ে বসে থাকা টোনা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। সে কিছু বুঝে ওঠার আগেই তার প্রাণটা বের হয়ে যায়। টোনা মারা যায়। যদিও শিকারী পাখিটিকে খাওয়ার জন্য শিকার করেছিল, কিন্তু টোনার সাথে সাথে মারা যাওয়ায় টোনাকে সে সাথে নিল না। টোনাকে সে সেখানেই ফেলে রেখে চলে গেল। এদিকে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছে টুনি তার জামাইয়ের জন্য। অনেকক্ষণ যাওয়াতে টুনি খুবই চিন্তিত। টুনি বলল, না, অনেকক্ষণই তো হয়ে গেল, এখনো তো টোনা পাড়ে ফেললো না। কোনো বিপদ আপদ হলো নাকি? কি একটু দেখি তো। এই বলে টুনি পাখি বাসা থেকে বের হলো টোনাকে খোঁজার উদ্দেশ্যে। এদিকে সে শিকারী শিকার করার পথে রাস্তা দিয়ে যেতেছিল। ঠিক সেখানেই বসেছিল একটা সাপ। সে তাকে দেখছিল না, এবং সাপটির কাছে যাওয়ায় সাপটি খুব তাড়াতাড়ি এসে তাকে কামড়ে দেয়, এবং সে সাথে সাথে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। কামড়ে দেওয়ার পরে সাপটি সেই স্থান থেকে চলে যায়। লোকটি সেখানে পড়েই থাকে। টুনি খুঁজতে খুঁজতে সেই পথ দিয়ে যাচ্ছিল। সেখানে একটা গাছে টুনি একটু বসলো। বসার পরে টুনি খেয়াল করলো লোকটি নিচে পড়ে আছে। টুনি বলল, আরে, এ লোকটি কে? যে হয় হবে ক্ষণ, আমি আগে কাছে গিয়ে দেখি লোকটির কি হয়েছে। যাই দেখিনি। এই কথা বলে টুনি গাছ থেকে নিচে নেমে আসে লোকটির কাছে, দেখার জন্য যে তার হয়েছেটা কি। এই যে শুনছেন, এই যে শুনছেন, উঠুন উঠুন, আপনার কি হয়েছে? কিছু সময় ডাকাডাকির পর লোকটি হঠাৎ সেখান থেকে জেগে ওঠে এবং বলে, আমি একটা পাখি শিকার করে আসতেছিলাম। ঠিক তখনই এখান থেকে আমাকে একটা সাপ কামড়ে দিছে। খুবই বিষাক্ত সাপটা। আমি হয়তো এখনই মারা যাব।
শিকারী এও জানতো যে এই টুনির জামাই ছিল সেই টোনা। শিকারী টুনিকে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার টুনাকে মেরে ফেলেছি গো। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আর আমি এখানে শুয়ে আছি দেখে তুমি আমাকে উপকার করতে আসলে। আমি এতে অনেক গর্বিত হলাম। আমার অনেক ভুল হয়ে গেছে টুনি। তুমি আমাকে পারলে মাফ করে দিও। এই বলে শিকারী সেখানে আবারও লুটিয়ে পড়ল এবং মারা গেল। বেচারা টুনি পাখি নিজেকে সামলাতেই পারছিল না। কিন্তু তার করবার মতো কিছুই ছিল না। সে তো ছোট্ট একটা পাখি। সে কি করতে পারবে? তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একেবারেই ভুলবা না। আর আমাদের পাশেই থেকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে এমন নতুন নতুন ভিডিও তোমরা দু একদিন পর পরই পেয়ে যাবা। আজকের ভিডিও এ পর্যন্তই।